পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠা খোলো। 11 পৃষ্ঠায় আমরা 4 নং যে ভাগ সম্পর্কিত সমস্যা বলি, সেটা 4 নাম্বারটা আমরা নিয়ে একটু আলোচনা করি। তোমরা একটু শোনো। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। খেয়াল করো কথাটা। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? আবার ব্র্যাকেটে লেখা আছে উত্তর ক্রমবাচক সংখ্যায়। ক্রম মানে প্রথম, দ্বিতীয়, তম, 11তম, এইরকম। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু বুঝো, বুঝের পরে আমরা কাজটা করি। আমাদের তার ঘরে চাল আছে কিন্তু 98,000। খেয়াল করো, 98,000 গ্রাম চাল আছে। প্রতিদিন দরকার হয় 650 গ্রাম। প্রতিদিন লাগে 650 গ্রাম। তাহলে এই চালটা কতদিন চলবে? তা আমার কি প্রতিদিন বলতে একদিন কি 98,000 গ্রাম চাল লাগে? না। কত গ্রাম চাল লাগে? 650 গ্রাম। তাহলে 650 গ্রাম চাল লাগে একদিন। 650 গ্রাম চাল লাগে একদিনে। তাহলে আমার হলো 98,000। আমাদেরকে কি চালের পরিমাণ বের করতে বলছে না দিনের সংখ্যা? দিন বের করতে বলছে, কতদিন চলবে। তাহলে আমরা তো জানি আমাদেরকে যেটা বের করতে বলছে, আমরা লিখতে গেলে এই দিনটা এই পাশে আসবে। তাহলে আমরা কি লিখব? 650 গ্রাম চাল লাগে একদিনে, বা 650 গ্রাম চাল চলে একদিনে। আর আমার কত হাজার বলছে? 98,000 চাল চলবে। তাহলে আমরা 650 দিয়ে 98,000কে ভাগ করব। 98,000টা হলো কি ভাজ্য। তখন আমাদের দিনের সংখ্যাটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর আগে আমরা এই কাজটা করি। আমরা একটু লিখি আগে। আমরা যদি লিখতে পারি 650 গ্রাম চাল লাগে কয় দিনে লাগে? আমরা এই লাইনটি এখানে লিখি একদিন। আচ্ছা, লিখলাম। তাহলে আমাদের কাছে কত হাজার চাল আছে বলো? কত হাজার গ্রাম চাল আছে? এই 98,000 গ্রাম চাল লাগে। এখন আমরা এই ভাগটা দিব কি? আমাদের ভাজ্য হলো 98,000, ঠিক না? আর আমাদের ভাগ কত হবে? 650 গ্রাম। আমরা যখন এই 98,000কে 650 দিয়ে আমরা ভাগ করবো, তখনই আমাদের কি রেজাল্টটা চলে আসবে, দিনটা চলে আসবে না? এখন এই ভাগটা একটু এই পাশে দেখো তোমরা। আমরা 650কে 98,000 দিয়ে ভাগ করি। এখন একটু খুবই গুরুত্বপূর্ণ ভাগটা, এই অধ্যায়টা ভাগের, আমরা এই ভাগ নিয়ে একটু কথা বলি। এটা কি? ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এটা কি? ভাজ্য, যে সংখ্যাকে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা, আমরা এখানে 650-এর যে নামটা, এটা আমরা পারবো? তুমি পারো? আমিও কিন্তু পারি না। তাহলে আমাদের কাজটা হলো কি? আমরা প্রথমে এখানে কয়টা অঙ্ক? 1টা 2টা 3টা। আমরা এখানেও 3টা অঙ্ক নিব। 980। হ্যাঁ, এবার এই দিক থেকে এদিক দেখবো। 980 বড়, ভাগ যাবে। 650 980 ভিতরে ভাগ যাবে। আমরা এবার হলো যে কয়বার যাবে। তাহলে আমরা কি করবো? এই দিকের প্রথম যে অঙ্কটা 6, আর এই দিকের প্রথম অঙ্ক যেটা 9, আমরা 6কে 9 দিয়ে ভাগ করি। 6কে 9 দিয়ে ভাগ করি। 6 6, 6 দুগুণে 12। এখন আমার কিন্তু হলো 9, তাহলে 2বার কি বেশি হয়ে যায় না? তাহলে 2বার যাবে না। কয়বার যাবে? একবার। এইভাবে অনুমান করলে আমি একটা প্রাথমিক ধারণা পেয়ে যাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে যায়, এই যে এখন একবার দিছি, বছর আমি নিশ্চিত হয়ে গেলাম, এটাকে আর আলাদাভাবে রাপ করতে হবে না, একবার যাবে। এখন আমি একবার যদি এখানে লিখি 650, তাহলে 650কে 650 শেষ। এবার বিয়োগ করবো। 0, 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 6 গেলে 3। আমাদের বিয়োগের কাজটাও শেষ। আমরা এখন দেখবো বিয়োগ ফলের দিক এবং এই ভাজকের দিকে তাকাবো। আমার ভাজক থেকে বিয়োগ ফলটা ছোট, তাহলে ভাগ ঠিক আছে, ভাগ ঠিক আছে। যদি 650 হতো, এখানেও যদি বিয়োগ ফলটা 650 হয়, তাহলে ভাগে ভুল আছে, বড় হলেও ভুল আছে। আর যদি ছোট, তাহলে ভাগটা আমার ঠিক আছে। এখন কি আর ভাগ যায় এখানে? না। আমরা একটা উপর থেকে একটা অঙ্ক এখানে নামাবো, 0টা নামালাম। এবার তো বড় হয়ে গেল, এবার ভাগ যাবে। কয়বার যাবে? আমরা আবার আগের মতো আমরা 6 দিয়ে 3কে ভাগ দেব। 6 দিয়ে কি 3কে ভাগ যায়? দেখো একটু, আমি 6 দিয়ে কি 3কে ভাগ যায়? তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, আমি এই পর্যন্ত নিব। 6 দিয়ে 33কে যাবে। তাহলে 5 6 30, 6 6 36। না, আমার হলো 33। তাহলে কি 6 বার যাবে না, 5 বার, এবং 5 বারে যাবে। তাহলে আমরা এইটা একটু মুছে দিই। আমরা 5 বার দিয়ে দেখি তো। 5 এর 0 0, 5 5 25 5, হাতে থাকবে কত? 2। 5 6 30 আর 2 32। হ্যাঁ, আমরা বিয়োগ করি। 0, 10 থেকে 5 গেলে 5, 2 এর 3, 3 3 0, 3 3 0 50। তাহলে এখানে হলো কত?
50, এখানে হলো 650। এই ধাপও আমার ভাগটা ঠিক আছে, আমরা বিয়োগফল করার পর দেখবো ছোট কিনা ভাগ ঠিক আছে। এবার কি করবে, এবার আরো একটা অঙ্ক আমরা এখানে নামাবো, আরো একটা অঙ্ক আমরা এখানে কি করতে পারি নামাতে, আরো একটা অঙ্ক আছে শূন্য, এই শূন্যটা আমরা এখানে নামাবো। এখন দেখো, এখন এখানে শূন্যটা নামানোর পরে কত হলো 500, এখানে কত 600, ভাগ কি যায় না কেন যায় না, ছোট। আমরা একটা অঙ্ক নামানোর পরও দেখি কি ভাগ যায় না। এখন আর কোনো কি অঙ্ক আছে নামানোর মতো নাই, এখন কি করব, ভাগটা তো শেষ করতে হবে। হ্যাঁ, এখন আমরা দেখব আমি যদি এক বাদ দিতে যাই 650 কে যদি আমি এখানে এক বাদ দিতে যাই আমার কত দরকার, 650 দরকার আছে, এখানে কত 500, তাহলে একবারও যাবে না, একবারও যাবে, তার মানে শূন্য। তার মানে হলো এখানে আমরা একটা শূন্য দিব, এখানেও একটা আমরা শূন্য দিব, দিয়ে আমরা বিয়োগটা করে ফেলব। এবার আসো, তাহলে এখন দেখো 150 পেয়েছি আমরা ভাগফল, খেয়াল করো আমরা ভাগ শেষ কিন্তু আমরা ভাগটা কমপ্লিট করে ফেলছি। তাহলে 150 তম দিন, 150 তম দিন আমরা এখানে লিখবো একটু 150 তম দিন। এখন একটু খেয়াল করে, এখানে আরেকটা কথা আছে, এখন যে 500 গ্রাম চাল, এটা কি 98,000 গ্রাম কি চাল না, এখান থেকে এখনো 500 গ্রাম চাল কি রয়েছে, 150 তম দিন খাওয়ার পরও 500 গ্রাম চাল থেকে গেছে। এখন এই 500 গ্রাম চাল তুমি কি করবা, কি বাইরে ফেলাই দিবে না, আরো একদিন খেতে হলে আমার লাগে কত 650 গ্রাম, কিন্তু এখানে আছে কত গ্রাম 500 গ্রাম, একটু কম হবে, কিন্তু এই 500 গ্রাম আরো একদিন কি করা যাবে, খাওয়া যাবে। তাহলে আমরা 150 এর সাথে আরো একদিন যোগ করতে পারি, তাহলে চালগুলো চলবে 151তম, তম লিখতে হবে যে ক্রমবাচক সংখ্যা বলছে 151তম দিন। তাহলে আমরা এখানে লিখতে পারি, বেশ উদাহরণ দিয়ে লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে 150 যোগ 1 সমান সমান 151তম দিন চাল চলবে, তম দিন চাল চলবে, বলছে না কততম দিন পর্যন্ত চলবে, তাহলে 151তম দিন চলবে, চাল চলবে। আচ্ছা যা যাও, এটাই উত্তর, এটাই উত্তর, ঠিক আছে। তাহলে 101 দিন কোথেকে আসছে, ওই যে অবশিষ্ট যে 500 গ্রাম রয়েছে 500 গ্রাম দিয়েও একদিন কি খাওয়া যাবে। তাহলে আমাদের এটাই হলো আমাদের মূল সমস্যা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি সবাই, সবাই খাতা তুলে নাও।